আরও এক আতঙ্কের রাত কাটালো বান্দোয়ানবাসী। আজ নিয়ে ষষ্ঠ দিন, এখনো অধরা বাঘিনীকে বাগে আনতে হিমশিম খাচ্ছে বন বিভাগ। পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড়েই এখনো পর্যন্ত রয়েছে বাঘিনী যমুনা। মনোরঞ্জন মিশ্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মনোরঞ্জন, আজ এই নিয়ে 6th ডে মানে ষষ্ঠ দিনে পড়লো, কিন্তু বাঘিনী এখনো পর্যন্ত অধরা। একের পর এক পরিকল্পনা চেঞ্জ করা হচ্ছে, পরিবর্তন করা হচ্ছে বন দপ্তরের তরফে, আরো সার্ভিলিয়েন্স বাড়ানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বাঘিনী যমুনা অধরাই। দেখো, একের পর এক 5টা আতঙ্কে রাত কাটালো বান্দোয়ানবাসী। এই বাঘিনীকে এখনও পর্যন্ত খাঁচাবন্দি করতে পারেনি বন বিভাগ। ইতিমধ্যে বন দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেগুলি হলো 15টি টিম করে ইতিমধ্যেই ওই জঙ্গলে মোতায়েন করা হয়েছে বনকর্মীদের টিম। একই সঙ্গে ট্র্যাঙ্কুলাইজার টিমকে রাখা হয়েছে জঙ্গলের মধ্যে। পাশাপাশি যে আবার নতুন করে উদ্যোগ নেওয়া হচ্ছে, এবার গ্রামের যে হুলা পার্টি রয়েছেন সেই হুলা পার্টিদেরকে সঙ্গে নিয়ে বন দপ্তরের টিম একত্রিত হয়ে 4টি ভাগে ভাগ করে, অর্থাৎ A, B, C, D 4টি নাম দেওয়া হয়েছে। সেই 4টি ভাগে ভাগ করে তারা আজকে বাঘিনীকে খাঁচাবন্দি করার জন্য তারা নেমে পড়েছেন। কিন্তু এখনও পর্যন্ত যেভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে সেই প্রত্যেকটি উদ্যোগই কিন্তু বিফলে যাচ্ছে। কারণ একের পর এক 5 দিন পার হয়ে গেল, আজকে ষষ্ঠ দিন, এখনও পর্যন্ত বাঘিনীকে বাগে আনা যায়নি। যার ফলে কিন্তু একটা হিমশিম খাচ্ছে বন দপ্তর। পাশাপাশি আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায়। 5 দিন ধরে একেবারে থমথমে রয়েছে গোটা এলাকা। জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে একেবারে থমথমে পরিবেশ রয়েছে। মানুষ কিন্তু গ্রামের বাইরে বেরোচ্ছেন না। এতে কিন্তু রুজি রোজগারও তার টান পড়ছে, কারণ জঙ্গলে যেতে গ্রামবাসীদের একেবারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। যার ফলে কিন্তু মানুষ সমস্যায় ভুগছেন, কারণ এই জঙ্গলের উপরই তাদের ভরসা। কাঠ কুড়িয়ে পাতা কুড়িয়ে তারা সংসার চালান, এমনও কিন্তু বহু পরিবার রয়েছে। সেক্ষেত্রে জঙ্গলে না যাওয়ার কারণে তারা কিন্তু রুটিজুর টান পড়েছে। এমনটা কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে যারা জানা হচ্ছে। এই টিমের সংখ্যা আগামী দিনে আরও বাড়ানো হবে। আজকে বিশেষ ক্যামেরা দিয়ে, ড্রোন ক্যামেরা দিয়ে ব্যবহার করা হচ্ছে এই বাঘিনীকে গতিবিধি লক্ষ্য করার জন্য। পাশাপাশি রাডারের যে সমস্ত রাডার রয়েছে বাঘিনীর গলায় পড়ানো, সেটিরও খোঁজ লাগানোর চেষ্টা চালাচ্ছে সকাল থেকে। তবে এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বান্দোয়ানের রাইকা জঙ্গলেই 5 দিন ধরে অবস্থান করছে। কিছুদিন ধরে দেখা গেছিলো যে কেশরা জঙ্গল থেকে পোকো জঙ্গল, রাহামদা জঙ্গল থেকে শুরু করে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়ে শিকার করে আবার রাইকা জঙ্গলের মধ্যেই সে ঠাঁই নিচ্ছে। অর্থাৎ সেখানে বেশ কয়েকটি এই জায়গাটাই জানতে চাইবো মনোরঞ্জন, এই যে বাঘিনী বিভিন্ন জঙ্গলে যাচ্ছে, সেখানে গিয়ে নিজের মতো করে শিকার সংগ্রহ করছে এবং তারপর আবারও এই রাইকা জঙ্গলেই ফিরে আসছে বাঘিনী যমুনা, তো সেক্ষেত্রে বন দপ্তরের তরফ থেকে শুধুমাত্র এই রাইকা জঙ্গলকে কেন্দ্র করে আর সেখানে টোপ ফেলা, ফাঁদ পাতা, এই ধরনের কি কোনো পরিকল্পনা নেওয়া হচ্ছে? কারণ তুমি ইতিমধ্যেই যেটা জানালে যে ABCD 4টি ভাগে ভাগ করা হয়েছে 4টি টিমকে, এবং সেই টিম সেইভাবে কাজ করছে, তো এক্ষেত্রে নতুন কি আর কোনো পরিকল্পনা নেওয়া হয়েছে? দেখো, প্রথম দিন থেকেই বন দপ্তরের পক্ষ থেকে ওই কেশরা জঙ্গল, রাইকা জঙ্গল, পোকো জঙ্গল এবং রাহামদা জঙ্গল, এই 4টি জঙ্গলে বিশেষ করে ফাঁদ পাতা হয়েছে। সেই ফাঁদে রাখা হয়েছে গবাদি পশু থেকে ছাগল এবং শূকর। এবং এখনও পর্যন্ত যে সমস্ত ফাঁদগুলো পাতা হয়েছে সেই ফাঁদে এখনও পর্যন্ত পা মারায়নি বাঘিনী, যার ফলে তাকে খাঁচাবন্দি করা যায়নি। তবে এই খাঁচার সংখ্যা আরও বাড়ানো হবে। বিশেষভাবে ট্র্যাপ ক্যামেরা ইতিমধ্যে 8টি লাগানো হয়েছে জঙ্গলের মধ্যে। এই ট্র্যাপ ক্যামেরার সংখ্যাও বাড়ানো হবে। পাশাপাশি উড়িষ্যার শিমলিপাল থেকে যে ফরেস্টের টিম রয়েছে তাদের সংখ্যাও বাড়ানো হবে। তারাও আসছেন এখানে পুরুলিয়ার মধ্যে, আজকের মধ্যে তারা পৌঁছে যাবেন। পাশাপাশি সুন্দরবনের যে বাঘ বিশেষজ্ঞরা রয়েছেন তারাও কিন্তু পুরুলিয়ার পৌঁছে গেছেন। অর্থাৎ পুরুলিয়ার বন বিভাগ এবং উড়িষ্যার শিমলাপালের বড় ফরেস্ট অফিসের বনকর্মীরা থেকে শুরু করে আধিকারিক এবং সুন্দরবন থেকে আসা বিশেষ টিম একত্রিত হয়ে যেমন নেমেছে, তেমনি আশেপাশের গ্রামবাসীরা যারা হুলাপাটির কাজ করেন তাদেরকেও কিন্তু সঙ্গে নেওয়া হয়েছে আজ থেকে। অর্থাৎ এই হুলাপাটি এবং ফরেস্টের টিম একসঙ্গে এই বাঘবন্দির খেলায় নেমে পড়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করছে, দেখা যাচ্ছে পায়ের ছাপ খুঁজে বেড়াচ্ছে। যেখানে যেখানে বাঘের আগমন ঘটতে পারে সেখানে তারা যাচ্ছেন, কিন্তু এখনও পর্যন্ত বাঘের দেখা মিলছে না। কারণ সকাল হলেই সেই গুহার মধ্যে বন্দী হয়ে পড়ছেন, সন্ধে হলেই আবার বেরিয়ে আসছেন শিকার করার জন্য। এমনটা কিন্তু বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। ফলত এই বাঘিনীকে একেবারে খাঁচাবন্দি করার জন্য বন দপ্তরকে একেবারে হিমশিম খেতে হচ্ছে। এখন দেখার এই বাঘিনী কবে খাঁচাবন্দি হয়, মানুষের আতঙ্ক কবে কাটে। ইতিমধ্যে 5 দিন ধরে বন দপ্তরের পক্ষ থেকে রাইকা জঙ্গল এবং কেশরা জঙ্গল লাগোয়া যে সমস্ত গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলিতে মাইকিং করে প্রচার চালানো হচ্ছে। ওই গ্রামগুলোকে একেবারে সুন্দরবনের ধাঁচে জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে, যাতে বাঘিনী প্রবেশ করতে না পারে গ্রামের মধ্যে, এবং গ্রামবাসীরাও যাতে ওই জঙ্গলের মধ্যে যেতে না পারেন সে ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি প্রত্যেকটি গ্রামেই বনকর্মীদের টিমকে মোতায়েন রাখা হয়েছে। যদি কোনো রকম বাঘিনীর আগমন ঘটে সেক্ষেত্রে বিশেষভাবে উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ঘুম পাড়ানোর ওষুধ ব্যবহার করা হবে, অর্থাৎ ট্র্যাঙ্কুলাইজার টিমকে সেখানে মোতায়েন করা হচ্ছে প্রত্যেকটি গ্রাম এলাকায়। সেখানে যদি বাঘিনী জঙ্গল ছেড়ে বেরোনোর চেষ্টা করে
এই বন দফতরের তরফ থেকে এই যে এত আয়োজন করা হয়েছে এবং যেটা তুমিও বললে মনোরঞ্জন, আমরাও দেখতে পাচ্ছি যে আজকে এই নিয়ে 6ষ্ঠ দিনে পড়লো এই বাঘ অভিযান, কিন্তু এখনো পর্যন্ত বাঘিনী যমুনা অধরাই রয়ে গেছে বন দফতরের কাছে। আতঙ্কে একের পর এক রাত কাটাচ্ছে সেখানে বান্দোয়ানবাসী, এই এলাকার মানুষজন, এবং এই এলাকার মানুষজনের তাদের জীবন জীবিকা নির্ভরশীল এই জঙ্গলের উপর, এবং এই এখন বাঘিনী যমুনার ভয়ে জঙ্গলে প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই জীবিকাতেও টান পড়ছে মানুষজনের। একদিকে তো এই অসুবিধা রয়েছে, কিন্তু অপরদিকে বন দফতরের তরফ থেকে যেটা বলা হচ্ছে, বিশেষজ্ঞরা, বন্যপ্রাণ বিশেষজ্ঞরা যেটা বলছেন, এই যে রাইকার জঙ্গলে গুহা, পাহাড়, নদী, জঙ্গল, অর্থাৎ বাঘেদের বসবাসের জন্য আদর্শ যে পরিবেশ দরকার সেই পরিবেশ রয়েছে এই রাইকার জঙ্গলে, এবং যে কারণে আরো বেশি বেগ পেতে হচ্ছে বন দফতরকে। সেক্ষেত্রে আলাদা করে আর কি কোনো ভাবনা চিন্তা রয়েছে? কারণ তুমিও একটু আগে মেনশন করলে যে সারাদিন জঙ্গলে গিয়ে শিকার করার পর রাতে গিয়ে গুহার মধ্যে চলে যাচ্ছে এই বাঘিনী। একেবারে তুমি যেটা বললে, পুরুলিয়ার এই রাইকা জঙ্গল এবং কেশরা জঙ্গল যেটা রয়েছে সেটা কিন্তু ঘনত্ব ব্যাপক। এই জঙ্গলের মধ্যে বনকর্মীদের এবং হুলাপাটিদেরকেও প্রবেশ করতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। আতঙ্কের পরিবেশ তো একটা রয়েছে বাঘিনীর। এর ফলে কিন্তু যে জঙ্গলে রয়েছে সেখানে কিন্তু প্রচুর বন্যপ্রাণ রয়েছে। সেখানে বনের মধ্যেই বন্য শূকর রয়েছে, ময়ূর রয়েছে, পাশাপাশি বন মোরগ রয়েছে ওই বনের মধ্যে, এবং গ্রামবাসীদের যে সমস্ত গবাদি পশু, ছাগল রয়েছে সেগুলো কিন্তু জঙ্গলের মধ্যে চড়ানোর জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। গত দুদিন ধরে আমরা দেখেছিলাম বান্দোয়ানের রাইকা জঙ্গল লাগোয়া যে সমস্ত রাহামদা গ্রাম রয়েছে সেই গ্রামের মধ্যে প্রায় 5টি ছাগল ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে, এবং বহু ছাগল এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে। অর্থাৎ বাঘিনীর কামড়েই এই ঘটনাটি ঘটেছে বলে স্বীকার করে নিয়েছেন বন দপ্তরের আধিকারিক থেকে শুরু করে গ্রামবাসীরাও কিন্তু এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছে। অর্থাৎ বাঘিনীর একটা আতঙ্ক রয়েছে। তবে এই বাঘবন্দির খেলায় যে উদ্যোগ নেওয়া হচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে, 1 নম্বর হচ্ছে বনকর্মীদের টিমের সংখ্যা বাড়ানো হচ্ছে, হুলাপাটিদের সঙ্গ নেওয়া হচ্ছে, ট্র্যাঙ্কুলাইজার টিম মোতায়েন করা হচ্ছে, ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে, ট্র্যাপ ক্যামেরা বসানো হচ্ছে, পাশাপাশি এই নেট দিয়ে বন্য এলাকাকে একেবারে সুন্দরবন ধাঁচে নেট দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। অর্থাৎ যে প্রয়োজন বাঘিনীকে খাঁচাবন্দি করার জন্য সেগুলো তারা পদক্ষেপগুলো নিচ্ছেন, কিন্তু এখনও পর্যন্ত সেই বাঘিনীকে বাগে আনা যায়নি। এই বাঘিনী খাঁচামুখো হলে এবং যে সমস্ত ফাঁদ পাতা হয়েছে সেই ফাঁদের মধ্যে পা দিলে তবেই কিন্তু বাঘিনীকে বন্দি করা যাবে, নতুবা হিমশিম খেতে হবে। এইভাবেই কিন্তু বাঘিনীকে খাঁচাবন্দির খেলায় নেমে পড়তে হবে। কিন্তু তবুও হাল ছাড়ছে না বন দপ্তর। এখন দেখার এই বাঘিনী কবে খাঁচাবন্দি হয়, মানুষের আতঙ্ক কবে কাটে, স্বাভাবিক জনজীবনে মানুষ কবে ফিরে যায়, সেদিকে এখন তাকিয়ে রয়েছে সকলেই। সম্প্রীতি। ধন্যবাদ মনোরঞ্জন। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি মনোরঞ্জন মিশ্র ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।